This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলা জমি বুঝিয়ে তৈরি হয়েছিল আনন্দপুরের দুটি গুদাম। জলাভূমিতে কারখানা হচ্ছে কিনা তা দেখা নয়, তার দায়িত্ব আগুন নেভানো। কিভাবে আগুন লাগলো তার তদন্ত হবে, দায় সারা জবাব দমকল মন্ত্রী। আমি নিজে সকাল থেকে ভোর 3টে থেকে কন্ট্রোলের সাথে যোগাযোগ রেখে সব কিছু করেছি। আর বিরোধীদের কি বলতে হবে, ওই সব বিরোধীরা সব নিয়ে অত ভাবনা নেই আমার মানুষকে নিয়ে ভাবনা আছে। কারখানাটা নাকি জলাভূমির ওপরে হয়েছিল, সেটা এগুলো খতিয়ে দেখবেন? সেগুলো দেখা হবে। জলাভূমি দেখুন, কারখানা দেখার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হচ্ছে আগুন নেওয়ার। কারখানা চলছিল ওখানে, গোডাউন কারখানা তো না, ওখানে শুধু গোডাউন ছিল, ডেকোরেটারের গোডাউন একটা, যাই মোমোর একটা কিছু ছিল। দেখছে বলে এনকোয়ারি হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে? দেখুন, সবাই জানে ব্যাপারটা। সর্বত্র পুলিশের এসপির সাথে সকালে বারুইপুর এসপির সাথে কথা হয়েছে আমার। ঘটনা প্রথম থেকেই আমরা জানি এবং প্রশাসন দেখছে। দমকল মন্ত্রীর এই মন্তব্যের পরই পাল্টা শুভেন্দু অধিকারী। তৃণমূল কাউন্সিলরকে টাকা খাইয়ে সব হাত করা হয়েছে, পুলিশও কিছু করবে না, সবাই জড়িত, তাই কিচ্ছু হবে না। আনন্দপুর অগ্নিকাণ্ডে অভিযোগ শুভেন্দু অধিকারী। থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলর, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শুনেননি, বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে। বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমাকে একটু কম দেবে, 50 টাকা স্কোয়ার ফিট। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানহানির মামলা করবো, আজ পর্যন্ত করেনি। পুলিশ তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল কামাতে হবে। অতএব এটা একটা জয়েন্ট ভেঞ্চার। তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার। একা খায় না, 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছে দেয়। না, অমিত শাহর কোলে বসে অনেক কথা বলা যায়। উনি যে দুর্নীতি করেছেন, নারদা, সারদা, গরু, কয়লা, তারপর তো আমার সামনে শুভেন্দুবাবুকে মনে করিয়ে দিই বারবার, আমার সামনে অমিত শাহের পা ধরে বলেছিলেন হামকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে, করে পার্টি জয়েন করছি, বলে পার্টি জয়েন করলে সব মাপ। আবার বড় বড় কথা বলছেন। এখনো তিনি তোলাবাজি চালিয়ে যান নানাভাবে, নানা জায়গায়। কেন্দ্রীয় সরকারের যত বড় বড় ব্যবসায়ীরা যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ব্যবসা করে, তাদের কাছে নির্দিষ্ট মাপের টাকা দিতে হয় তাদের শুভেন্দু অধিকারীকে। উনিও অনেক কথা বলতে পারেন, আমিও বললাম, যদি পারেন আমাকে একটা লয়ার নোটিশ পাঠান না। আমি তো বলছি আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছেন। আরে বাজে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর থাকছে। দেশ জুড়ে আজ ব্যাংক ধর্মঘট। আমি পিসিআর কে বলবো বিগ ওয়াল একবার প্লে করতে খবরটা। আজ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। কি কি দাবিতে? শনি রবি ছুটি, সপ্তাহে 5 দিন কাজের দাবিতে এই ব্যাংক ধর্মঘট। আর কি কি বিষয়? ব্যাংক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ এই ধর্মঘটের ডাক দিয়েছে। আর খুব স্বাভাবিকভাবে এটিএম পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। বন্ধ থাকছে ব্যাংক সংলগ্ন সমস্ত এটিএম। প্রদীপ্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, এই তো দাবি রয়েছে। এর পাশাপাশি আরো বেশ কয়েক দফা দাবি রয়েছে। খুব স্বাভাবিকভাবে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। তবে কোথাও কি জরুরি পরিষেবার জন্য এটিএম খোলা থাকছে? ডিটেলস চাইবো তোমার কাছ থেকে। দেখো, আমরা বেশ কয়েকটি এটিএম এবং ব্যাংক থেকে ঘুরে এই যে আমরা যেখানে রয়েছি, এই যে এটিএম আমার সহকর্মী রজত তুলে ধরছে, সেটাও দেখো হাফ শাটার নামানো রয়েছে এবং কোথাও কিন্তু পুরোপুরিভাবে শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে। যেমনভাবে এটিএমে নামানো হয়েছে, একইভাবে ব্যাংকগুলোতেও কিন্তু নামানো রয়েছে এবং একই ছবি। বারংবার যে কথা বলা হচ্ছিল যে বেসরকারি কয়েকটি ব্যাংক যাদের পরিষেবা বিঘ্ন ঘটবে না, কিন্তু সেখানেও একই ধরনের ছবি ধরা পড়ছে। একেবারে পুরোপুরি ব্যাংক বন্ধ থাকলে
দেখলে যে চেহারাটা ধরা পড়ে সেটাই দেখা যাচ্ছে। যদিও ব্যাংককর্মী ইউনিয়নগুলোর দাবি ছিল যে মূলত যে হাসপাতাল এলাকা বা জরুরি পরিষেবা যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে এটিএম খোলা থাকবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ছবিটাও খুব স্পষ্ট নয়। তাদের যে দাবি দেওয়া রয়েছে এবং তাদের মূল যে দাবির কথা তুমি বললে যে তাদের যে মূল দাবি, অর্থাৎ তারা এখন যে চতুর্থ এবং সপ্তাহের দ্বিতীয় যে শনিবার রয়েছে সেই দিন তারা ছুটি থাকেন সেটাও নয়। তাদের বক্তব্য সপ্তাহ তাদের 5 দিন হবে, অর্থাৎ মাসের শনি রবিবার সবগুলোতেই তারা ছুটি নেবেন। এরকমটাই চুক্তি অনুযায়ী ছিল মার্চ মাসে 2024 সালে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু সেই বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি। দিন কয়েক আগে শ্রম কমিশনারের সঙ্গেও কিন্তু এই ব্যাংক ইউনিয়নগুলোর যারা নেতৃত্ব রয়েছেন তারা বৈঠকে বসেছিলেন, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং সে কারণেই ব্যাংকের আজকে এই ধর্মঘট শুধু নয়, গতকাল ছুটি ছিল সাধারণতন্ত্র দিবসের জন্য, তার আগের দিন রবিবার ছিল, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যে বাড়তে চলেছে আজকের ব্যাংক ধর্মঘটের জন্য এটা স্পষ্ট। শুধুমাত্র অনলাইন যে পরিষেবা সেগুলো পাওয়া যাবে, অন্তত তেমনটাই ব্যাংক থেকে জানা যাচ্ছে। ব্যাংক ধর্মঘটের ফলে এই পরিষেবা এখন শেষ পর্যন্ত আদৌ কোনো এটিএম থেকে সাধারণ মানুষ পরিষেবা পায় কিনা সেদিকেই নজর রয়েছে। তবে ছবিটা কিন্তু বেসরকারি এবং সরকারি রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকগুলোতেই একই ধরনের ছবি এখনো পর্যন্ত ধরা পড়ছে। প্রদীপ্ত, আমাদেরও নজর থাকবে সেদিকে। এদিকে আপনাদের জানিয়ে রাখি, জেলা থেকেও একই ধরনের ছবি নজরে আসছে। বাঁকুড়ায় ব্যাংক ধর্মঘটের কতটা প্রভাব পড়েছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। ব্যাংক শিল্পে 5 দিনের সপ্তাহ চালুর দাবিতে ইউনাইটেড ফোরামস অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে যে একদিনের ধর্মঘট, সেই ধর্মঘটের সর্বাত্মক প্রভাব পড়লো বাঁকুড়া জেলায়। সকাল থেকেই দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি রয়েছে এবং বেসরকারি ব্যাংকগুলি রয়েছে সেই ব্যাংকগুলি যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি যে এটিএম পরিষেবা সেই এটিএম পরিষেবাও বন্ধ রয়েছে। ব্যাংকের অফিসার্স এবং কর্মী তারা কিন্তু একেবারে বাঁকুড়া স্টেট ব্যাংকের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসের সামনে একেবারে অফিসার্স এবং কর্মীরা তারা এই মুহূর্তে একেবারে জমায়েত করে স্লোগান শাউটিং করছেন। তাদের যেটা দাবি যে অন্যান্য শিল্পে যেমন 5 দিনের সপ্তাহ চালু রয়েছে, ব্যাংকেও সেই একইভাবে 5 দিনের সপ্তাহ চালু করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের মধ্যেই থাকবেন এবং তাদের আজকের যে ধর্মঘট সেই ধর্মঘটও যে সর্বাত্মক হচ্ছে সে কথা তারা জানিয়েছেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আজকে আমাদের একটি মাত্র দাবিতেই আজকে ধর্মঘট চলছে সারা ভারত জুড়ে। আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের যে 9টা ইউনিয়ন আছে তাদের 8 লক্ষ কর্মচারী এবং অফিসার একসঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছে। একটাই দাবি, 5 দিনের সপ্তাহ। আমাদের ভারতবর্ষে LIC, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, GIC বা আরও অন্যান্য জায়গায় 5 দিনের সপ্তাহ চালু আছে। আমাদের একমাত্র ব্যাংক শিল্পেই 5 দিনের সপ্তাহ নেই।